হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে যোগ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ফাংশন যা সাম ফাংশন নামে পরিচিত। এছাড়া আজ আমি আরো দেখাবো মাইক্রোসফট এক্সেলে অটোমেটিক্যালি যোগ করার জন্য অটোসাম ফাংশন। তো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা সাম ফাংশনের স্ট্রাকচারটা দেখে নিই। লাইক এনি আদার ফাংশন, সাম ফাংশন শুরু হয় একটি ইকুয়াল টু সাইন দিয়ে। ইকুয়াল টু সাইনের পর আমরা টাইপ করব সাম, যেহেতু আমরা যোগ করতে চাই। এরপর আমরা ওপেন প্যারেনথেসিস দেই। ওপেন প্যারেনথেসিস দিয়ে আমি দেখতে পাচ্ছি যে একটি সেল রেঞ্জ আছে B1:B7। এই সেল রেঞ্জটি ডিটারমাইন করে আমরা কোন সেল থেকে কোন সেল পর্যন্ত যোগ করব। এরপর আমরা ক্লোজ প্যারেনথেসিস দিয়ে সাম ফাংশনটি কমপ্লিট করি এবং এন্টার দিলেই আমরা দেখতে পাবো টোটাল ক্যালকুলেশন অর্থাৎ যোগ করা। এবার আমরা দেখব সাম ফাংশনের প্র্যাকটিক্যাল ব্যবহার। আমরা ফার্স্ট কলামে দেখতে পাচ্ছি কিছু সেলস পার্সনের নাম এবং এর পরের কলামগুলোতে দেখতে পাচ্ছি Q1 অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নামে 3টি মাস। এরপরে সেলস পার্সনের নিচে আমরা আসলে দেখতে পাচ্ছি যে কয়েকজন সেলস পার্সনের নাম এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ফলোইং মান্থ গুলোর কিছু সেলস ডাটা। সবচেয়ে ডান দিকের ঘরে আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার টোটাল, যা ডিটারমাইন করবে সেলস পার্সন ওয়াইজ কোয়ার্টারলি কত সেল হয়েছে। এবং সবচেয়ে নিচের রোতে আমরা দেখতে পাচ্ছি টোটাল রো, যা ডিটারমাইন করবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং কোয়ার্টার টোটালের টোটাল সেলস ডেটা। এখন ফার্স্টে আমরা ক্যালকুলেট করব যে জানুয়ারি মান্থে টোটাল সেলস পার্সনদের সেল কত হয়েছে। এজন্যই আমি ফার্স্ট এটাই ইকুয়াল টু সাইন দিয়ে নিলাম। ইকুয়াল টু সাইন দিয়ে আমি আমার ফাংশনটি লিখলাম সাম। সাম লিখার পর আমি কিবোর্ডের ট্যাবে প্রেস করলাম, করে আমি এখন ফার্স্টে যে সেলস পার্সনের ডেটা আছে আসিফুল্লাহ, তার জানুয়ারি মান্থের সেলটি থেকে ড্র্যাগ করলাম আমি উজ্জ্বল মিয়ার যে সেলটি আছে B13 পর্যন্ত, করে আমি ট্যাব প্রেস করলাম। সো দেখতে পাচ্ছি যে জানুয়ারি মান্থের টোটাল সেলস হয়েছে আমার 1,33,160 টাকা। সো এই পরের ঘরটি যেতে আমি এই যে অটো ফিল হ্যান্ডেলটি ক্লিক করে আমি মার্চ পর্যন্ত টেনে দিলাম। সো দেখা যাচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মান্থ 3 মাসেরই সেলস ডাটা ক্যালকুলেট হয়ে গিয়েছে। সো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি যে এখানে সেল রেঞ্জ হলো B4:B13, যা জানুয়ারি মান্থের ডেটা আছে। আবার ফেব্রুয়ারিতে গেলে দেখতে পাচ্ছি যে C4:C13। আবার মার্চে গেলে আমরা দেখতে পাচ্ছি যে সেল রেঞ্জ হলো D4 থেকে D13। এখন আমরা ক্যালকুলেট করব আসিফ উল্লাহর কোয়ার্টারলি সেলস কত। সো ক্যালকুলেট করতে আবার আমি ফার্স্টে ইকুয়াল টু সাইন দিয়ে সাম লিখলাম। সাম লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে সেল রেঞ্জটি সিলেক্ট করে এন্টার দিলাম। সো আমি দেখতে পাচ্ছি যে 61,003 টাকা হলো আসিফুল্লাহর কোয়ার্টারলি টোটাল সেলস। সো এখন আমি আবার ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করলাম, করলে দেখতে পাচ্ছি যে পরের ঘরগুলোতে অটোমেটিক্যালি যোগ হয়ে গিয়েছে। সো এই কাজটি করার একটি শর্টকাট আছে। এখন আমি ফার্স্টেই আনডু দিয়ে ঘরগুলোকে আবার আনসিলেক্ট করে নেই। করে নিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি যে হোম ট্যাবে অটো সাম নামে একটি অপশন আছে। এই অটো সামটিতে আমি যখন Q1 টোটালের লিখে ক্যালকুলেট করি, সো এখানে কিন্তু এক্সেল অটোমেটিকলি আমার ঘরগুলো সিলেক্ট করে নিচ্ছে যে কোন ঘর থেকে কোন ঘরে যোগ করতে হবে। এখন আমি এন্টার প্রেস করলাম। সো দেখতে পাচ্ছি যে টোটাল সেম রেজাল্টই এসেছে। এখন আবার আমি ফিল হ্যান্ডেলটিতে ডাবল ক্লিক করলাম, করলে দেখতে পাচ্ছি যে পরের ঘরগুলোতেও অটোমেটিক্যালি সাম ক্যালকুলেট হয়েছে। সো এটি একটি ট্রিক্স যে খুব সহজেই অনেক কলাম ওয়াইজ যোগ। এখন অটোসামের মাধ্যমে কোয়ার্টার টোটালটি বের করতে আমরা ফার্স্টেই অটোসামের যেই আইকনটি আছে ওটি ক্লিক করি। ক্লিক করলে দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি এক্সেল সিলেক্ট করে নিয়েছে যে কোয়ার্টারলি টোটালে কোন ঘর থেকে কোন ঘর সিলেক্ট করে যোগ করতে হবে। সো দেখতে পাচ্ছি যে E4 থেকে E13 ঘর পর্যন্ত সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এন্টার দিই, এন্টার দিলেই আমার কোয়ার্টারলি টোটাল যেই সেলসটি আছে এটি চলে এসেছে। সো এক্সেলের মাধ্যমে এভাবেই আমরা সাম ফাংশন দিয়ে যোগ করে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের চ্যানেলে ভিডিও ভিউ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। কাইন্ডলি আমাদের চ্যানেলে
সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন যেন আমরা নিউ ভিডিও দিলে আপনি সহজেই নোটিফিকেশন পান, আর এর মাধ্যমে আপনার লার্নিং প্রসেসটি হবে আরো সহজ। আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি এই এক্সেল ফাইলটি গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি। ফাইলটির লিংক আপনারা পেয়ে যাবেন ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। কাইন্ডলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন নতুন ভিডিও পেতে। ভিউয়ার্স, আজ থাকছে এ পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিওতে থাকছে মাইক্রোসফট এক্সেলের আরো কিছু ইম্পর্টেন্ট ফাংশন যা আমরা দৈনন্দিন হিসাব নিকাশের কাজে ব্যবহার করে থাকি। সো আমাদের নেক্সট ভিডিওটি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।